দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাপোশ তৈরি করছি পাট দিয়ে। এই পাটটা প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হয় 10 মিনিট মতো। তারপরে পাটটা তুলে পানি ঝরতে দিতে হয়। পানি না ঝরলে বিনুনিটা ভালো করে করা যায় না। এটা খুব সহজ জিনিস নয়, খুব কঠিন। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু খুব কষ্ট হয় করতে। কখনো ছুঁচ দিয়ে হাত ফুটে যায়, রক্তও বেরিয়ে যায়, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। কষ্ট হলেও ভালো লাগে। ভালো লাগে বলে কষ্টটা ভুলে যায়। এটা অনেক কাজে লাগে। বিনুনিটা করতে হলে সময় লাগে, সময় লাগলেও নিজের মনে যেন আনন্দ পায়। দেখুন এটা আমি কিভাবে তৈরি করছি। পাটটা আমি কিভাবে বিনুনিটা কিভাবে ধরে নিচ্ছি, আপনারাও দেখুন। এটাকে আগে বিনুনি করেছি, বিনুনি করে তারপরে দেখুন কিভাবে এটা একটা পাপোশ তৈরি হচ্ছে। এটা সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, মধ্যেটা একটু রং করে দেওয়া হয়েছে। রংটা না করলে এটার কোনো মডেলই আসবে না, সেজন্য একে রং করে দেওয়া হয়েছে। আপনারাও ইচ্ছে করলে এটা করতে পারেন। পাট থেকে কত কি তৈরি হয়, অনেক কিছু তৈরি হয় পাট থেকে। যেমন পাপোশ হচ্ছে, ব্যাগ হয়, তারপরে আপনার টুপি হয়, জুতো হয়, পাখি তৈরি করা হয়, অনেক কিছু তৈরি করা হয়। যেমন আমি পাপোশ তৈরি করছি, এরকম অনেকেই অনেক কিছু তৈরি করে। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর লাগছে, ভালো করে দেখুন এটা আমি কীভাবে তৈরি করছি। আপনারা এগুলো দেখে লাইক করবেন, আমার সঙ্গে আপনারা ইউটিউবে থাকবেন। আমি আপনাদের সঙ্গে অবশ্যই আছি, ইউটিউবে আমাকে পাবেন।